আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি ভালো আছেন। আমি খলিল আপনার সাথে আজকে আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে আপনি ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করবেন। ল্যাপটপের ব্যাটারি হেলথ আমাদেরকে দুই সময় চেক করতে হয়। একটা হচ্ছে আমরা যখন নতুন ল্যাপটপ বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কারো কাছ থেকে ক্রয় করি, এই সময় আমাদেরকে ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করতে হয়। আরেকটি হচ্ছে দেখা যায় যে আমাদের ল্যাপটপের ব্যাটারি চার্জ কম টিকতেছে, সেই সময়ও আমাদের ব্যাটারি হেলথ চেক করতে হয়। তো আজকে আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত A to Z কিভাবে আপনি আপনার ব্যাটারি হেলথ চেক করবেন, হেলথ বের করার পরে আপনার ব্যাটারি হেলথ কত পার্সেন্ট আছে সেটা কিভাবে ক্যালকুলেট করবেন সবকিছু দেখাবো। যার কারণে আপনি আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আমি আপনাকে এতটুকু কথা দিতে পারি, আপনি যদি আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনাকে দ্বিতীয় আর কোনো ভিডিও দেখতে হবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনার দিকে। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে এই প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। তো চলুন, এই কাজটি করার জন্য আমাদের যে কম্পিউটারের সার্চ বার আছে আমাদেরকে সার্চ বার উপরে ক্লিক করতে হবে। সার্চ বারে ক্লিক করার পরে আমাদেরকে লিখতে হবে সিএমডি। আমি এখানে সিএমডি লিখে দিব। সিএমডি লেখার পরে আমাদের ডান পাশে কমান্ড প্রম্পট লেখা আছে, আমাদেরকে এর উপরে ক্লিক করতে হবে। আমরা এর উপরে ক্লিক করলাম। এরপরে আমাদের সামনে যে কমান্ড বক্স এসেছে আমাদেরকে এখানে কিছু টাইপ করতে হবে। তো এটা কিভাবে লিখবেন আপনি চাইলে আমার ভিডিওটি দেখে লিখতে পারেন, অথবা আমাদের ডেসক্রিপশনে এই লেখাটা দেওয়া আছে, আপনি সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। এখানে আমাদেরকে লিখতে হবে পাওয়ার CFG/ব্যাটারি রিপোর্ট। তো আমরা এখন এটা লিখে নিব। তো চলুন এরপরে আমরা এন্টারের উপরে ক্লিক করব। এন্টারের উপরে ক্লিক করার পরে এই যে এখানে একটি অপশন এসেছে, দেখুন আমি এটাকে একটু বড় করে নেই। এই যে এখানে সি লেখা আছে, এই যে সি থেকে নিয়ে C/user তারপরে SR ব্যাটারি রিপোর্ট HTML আমাদেরকে এটাকে কপি করতে হবে। তো আমরা এখান থেকে সি থেকে নিয়ে শুরু করে আমরা এটাকে কপি করব এই যে HTML পর্যন্ত। এল এর পাশে কিন্তু একটা ডট আছে, ডটটা নিব না, শুধু এই যে যতটুকু কপি করেছি এতটুকু কপি করবেন। এরপরে আমি কন্ট্রোল সি তে ক্লিক করে এটাকে কপি করে নিলাম। এরপরে আমরা এটাকে মিনিমাইজ করে দিব। মিনিমাইজ করে দেওয়ার পরে আমাদেরকে যেতে হবে ফাইল এক্সপ্লোরারে। এই যে এখানে আমাদের ফাইল এক্সপ্লোরার রয়েছে, এই যে আমরা এটাকে ওপেন করে নিব। ওপেন করলাম, আমরা এটাকে একটু বড় করে নিব। এরপরে এই যে এখানে সার্চ বার আছে, আমাদেরকে এই যে কুইক অ্যাক্সেস লেখা আছে, আমরা এর উপরে ক্লিক করব। এর উপরে ক্লিক করার পরে আমরা যেটাকে কপি করেছি সেটাকে এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল ভি লিখে আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপরে এন্টারের উপরে ক্লিক করব। এন্টারের উপরে ক্লিক করার পরে আপনার কাছ থেকে একটা ব্রাউজার চাইতেছে, যে ব্রাউজারের মাধ্যমে ব্রাউজিং হয়ে আপনার রিপোর্টটা দেখাবে। তো আমি এখানে ওকে করে দিলাম। এই যে দেখুন আমাদের এখানে ব্যাটারি রিপোর্ট কিন্তু দেখাচ্ছে। এই যে উপরে যে অপশনগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু আমাদের ব্যাটারি রিপোর্ট নাই, ব্যাটারি রিপোর্ট হচ্ছে নিচের দিকে। যার কারণে আমি এগুলো আপনাদেরকে পড়ে দেখাচ্ছি না, আপনারা চাইলে এগুলো পড়ে নিতে পারেন। এই যে আমাদেরকে নিচে আসতে হবে, এই যে এখানে লেখা আছে ডিজাইন ক্যাপাসিটি 35,969 মেগাহার্টজ। ল্যাপটপ কেনার পরে আমাদের প্রথম অবস্থায় আমাদের ব্যাটারিতে পাওয়ার ছিল এই পরিমাণ, কিন্তু এখন কতখানি আছে এটা দেখার জন্য এই যে এখানে লেখা আছে ফুল চার্জিং ক্যাপাসিটি। এই যে ফুল চার্জিং ক্যাপাসিটি কত, 25,687 এই পরিমাণ আছে। তাহলে আমাদের ব্যাটারি হেলথ কত আছে আমাদেরকে এটা খুঁজে বের করতে হবে। এটাকে বের করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ক্যালকুলেটরে। যেহেতু এখানে আমাদের হচ্ছে কোনো পার্সেন্ট দেওয়া নাই, পার্সেন্ট বের করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্যালকুলেটরে। তো ক্যালকুলেটর আমি ওপেন করে নিচ্ছি। যে আমরা ক্যালকুলেটর ওপেন করে নিয়েছি। এরপরে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, আমাদের বর্তমান যে পার্সেন্টেজ আছে আমরা সেটাকে এখানে পেস্ট করব। এখানে আমরা 25,687 এটাকে পেস্ট করেছি। এরপরে আমরা এটাকে ভাগ দিব আমাদের প্রথম অবস্থায় যে পার্সেন্ট ছিল সেই পার্সেন্টে। আমাদের ছিল 35,969, 35,959 ছিল আমাদের পার্সেন্টেজ। তাহলে আমরা এটাকে ইকুয়াল করব, সমান করার পরে, সমান দেওয়ার পরে আমরা কত পেয়েছি 0.71। আমরা এটাকে 100 দ্বারা গুণ করব। আমরা যদি এটাকে 100 দ্বারা গুণ করি, এরপরে আমরা সমান দিলে এই যে আমাদের ব্যাটারির পার্সেন্ট হচ্ছে 71%। আমাদের বর্তমান ল্যাপটপের ব্যাটারির অবস্থা হচ্ছে 71% হেলথ ঠিক আছে। তো এইভাবে আপনাকে ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।